স্কিপ করতেছি। ওকে, সো স্টার্ট করি। হ্যাঁ, তো আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বেসিক্যালি দুইটা জিনিস জানা লাগবে। একটা কি, কিভাবে আউটপুট শো করে, কিভাবে ইনপুট নেয়। আই রিপিট, কিভাবে আউটপুট শো করে, কিভাবে ইনপুট নেয়। তো আমরা ফ্লাটারে ডাটের মধ্যে কিভাবে আউটপুট শো করি, এই যে প্রিন্ট। আমরা যদি প্রিন্ট লেখার পর প্যারেনথেসিস দিয়ে আমরা যদি কোনো কিছু শো করি, যেমন হ্যালো, সবাই হ্যালো ওয়ার্ল্ড লেখে, আমি লিখলাম হ্যালো সাদিয়া। ঠিক আছে, করার পরে একটা সেমিকোলন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি রান করি, তোমরা দেখতে পারবা আমাদের ফার্স্ট লাইন অফ কোড হয়ে গেছে, হ্যালো সাদিয়া আইসা পড়ছে। ওকে, আমরা তাহলে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের প্রথম লাইন অফ কোড লিখে ফেললাম। অল গুড, বুঝতে পারছি সবাই? চলেন, আমরা চাইলে এখানে ম্যাথমেটিক্যাল অপারেশনও করতে পারি। কেমনে? আমরা চাইলে কি করতে পারি, 6 + 9, দেখি 69 আসে কিনা। না, 15 আসলো অন্য। আচ্ছা, আমরা চাইলে এটাকে মাল্টিপ্লিকেশনও করতে পারি। ঠিক আছে, আইসা পড়লো। আচ্ছা, আমরা এটা ডিভিশনও করতে পারি, এগুলোতে না যাই। আমরা এখন নেক্সট লাইনে চলে যাই। মডুলাস। মডুলাস জিনিসটা কি আমরা এটা দেখি। মড, MOD, মড। ঠিক আছে, এটা কি? আচ্ছা, আমরা সবাই যোগ বিয়োগ গুণ ভাগ তো পারি, রাইট? কোনো কিছু ভাগ দেওয়ার পর যে রিমাইন্ডারটা থাকে, যে ভাগশেষটা থাকে, ওটাকে আমরা কি বলি? মড বলি। ওটা কিভাবে আমরা পাই? জাস্ট এই যে এম্পারসেন্ট, যে সরি পার্সেন্টেজের চিহ্নটা আছে, ওটা দিয়ে দিলে আমরা আমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনের কি পাবো, রিমাইন্ডারটা পাবো বা মডটা পাবো। সাপোজ আমরা 16কে 9 দিয়া ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত আসে? কত আসে? 7 আসে। রিমাইন্ডার 7, এই যে পেয়ে গেছি, আইসা পড়লো। এখন আমি চাইতেছি যে আমি আমার নেম এজ সব একসাথে প্রিন্ট করাবো। এটা কিভাবে প্রিন্ট করাবো? সো এই জিনিসটা অনেক একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু মনোযোগ দিয়ে এই পার্টটুকু দেখো। ডাটের ভিতরে কিভাবে এক লাইনের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েবলস বা ডেটা টাইপগুলো অ্যাড করতে পারো। প্রথমে তোমাদের একটা কোটেশন দেওয়া লাগবে, দিছো? দেওয়ার পর সাপোজ আমি লিখলাম মাই নেম ইজ, এখন আমার নেমটা দেওয়া লাগবে না? তো এটা দেওয়ার জন্য কি করবা, যে ডলার সাইন দিবা। ডলার সাইন দেওয়ার পর এই যে ও অটোমেটিকই শো করতেছে যে কি ডলার সাইনের পর কি দিতে যেত। তো আমি মাই নেমের পর আমার নামটা শো করবো। সো এখানে লিখবো মাই নেম ডট নেম, দিলাম। মাই নেম ইজ এটা। তখন আমার এজ লাগবে না, যে আমার এজ। সো লিখলাম যে কমা দিয়া মাই এজ ইজ ডলার সাইন, এখানে নাম দিয়ে দিলাম। ওকে, আমার এজ তো 2 না, যদিও আমার এজ দিলাম কত, যেটা আছে ওইটাই দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা রান দেই তাহলে আমাদের কোডটা চলে আসলো। মাই নেম ইজ সাফেদ, মাই এজ ইজ 24। তো ডাটার মধ্যে কিভাবে আমরা ভ্যারিয়েবলগুলো শো করতে পারি, এতটুকু বোঝা গেছে। জাস্ট ডাবল কোটেশনের মধ্যে ডলার সাইন দেওয়া তোমাদের ভ্যারিয়েবলের নেমগুলো ডিক্লেয়ার করে দিবা, ওটা শো হয়ে যাব। এতটুকু ক্লিয়ার? একটু আগে তোমাদের কি বলছি, যে মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের কিভাবে প্রিন্ট করতে হয় ওটা জানা লাগবে, আর কিভাবে ইনপুট নিতে হয় ওটা জানা লাগবে। সো প্রিন্ট আর ইনপুট জানলেই কিন্তু আমাদের হয়ে গেছে, আর বাদ বাকি সব কিন্তু সেম। ক্লিয়ার? তা আমরা ইনপুট কিভাবে নিব ওইটা একটু দেখি। ডাটার ভিতরে ইনপুট কিভাবে নেয়, চলো। সো ডাটা ইনপুট নিতে হলে আমাদের একটা মজার জিনিস করা লাগবে, সেটা হলো সাপোজ আমি একটা নেম ইনপুট নিতে চাইতেছি। কি ইনপুট নিতে চাইতেছি? নেম। তা আমি আমার নাম টাইপ করব, আউটপুটে আমার নামটা দেখাবে যে মাই নেম ইজ সামথিং। ওকে, এটা কিভাবে করা যায় দেখি। তো প্রথমে স্ট্রিং টাইপ একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, করলাম স্ট্রিং, এটার নাম দিলাম হলো NAM, নেম দিলাম। দেওয়ার পর আমি এটার মধ্যে ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য কি করা লাগবে? stdin। কি? stdin। ঠিক আছে, এটা লেখার পর আমরা কি দেব? ডট দেব। ডট দেওয়ার পর কি দেব? রিড লাইন। ঠিক আছে, সিঙ্ক, তারপর সেমিকোলন ক্লোজ, ডান। ওকে, আমাদের এখানে কিন্তু একটা রেড স্কুইগেল দিছে, বলতো কেন? এটা আসতেছি। এখন এটা আমাদের সলভ করার জন্য বেশি না, এখানে একটা
কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে হয়ে যেতেছে। হ্যাঁ, এটা কি হলো? কোয়েশ্চেন মার্ক দেওয়ার লগে লগে লাল গেল গা? না, এটা কিছুই হয় নাই। এটা একটা সিম্পল একটা রুলস বা ফাংশনালিটিস ডার্টের। কারণ ও যখন আমার নাম অ্যাড করতে কইব, আমি আমার ইচ্ছা হলে আমি নাম অ্যাড করুম, নাইলে করুম না, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, আমি যদি নাম অ্যাড করি তা তো নাম পাওয়া গেল, আর যদি না অ্যাড করি তো ওর মধ্যে একটা কি যাবে, নাল ভ্যালু যাবে। কি যাবে? নাল ভ্যালু। তো ওই নাল ভ্যালুটা যখন আসবে, তখন যে এটা নাল ভ্যালু, এটা তো ওর ফাংশনের বোঝা লাগবে, যে ডার্ট ল্যাঙ্গুয়েজের বোঝা লাগবে যে না, ও তো কিছু লেখে নাই, তো এই জায়গাটা এমটি পড়ে আছে, এখানে একটা নাল জিনিস আছে। সো এটার জন্য আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই যে এখানে নাল ভ্যালু আছে কিনা। এই কোয়েশ্চেন মার্কের একটাই মিনিং, যে ইজ ইট এমটি অর নট, আমি আমার নাম টাইপ করছি কি না। ঠিক আছে, এটা কেন দেওয়া হয়? নাল সেফটির জন্য দেওয়া হয়। আমরা যখন বড় বড় অ্যাপ বানাবো, সাপোজ আমি একটা গুগল ফর্মের অ্যাপ বানাইলাম, এখানে আমি নাম দিলাম, সব দিলাম, দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডের ঘরটা ফাঁকা রেখে আসলাম, ওই ঘরটা যে ফাঁকা রয়ে গেছে, এটা কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য আমরা এই কোয়েশ্চেন মার্ক বা নাল সেফটি জিনিসটা ইউজ করে থাকি, যে কোনো ভ্যারিয়েবল বা কোনো ফাংশন আমাদের নাল কিনা। ঠিক আছে, আচ্ছা, এখন গেল, এখন আমি আমার নামটা প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট কিভাবে করব? প্রিন্ট, ওই যে যেটা বললাম, ডাবল কোয়েশ্চন, মাই নেম ইজ, তারপর ডলার সাইন, ঠিক আছে, নেম। ঠিক আছে, আমরা রান করি, এই যে চলে আসে, বুম, এই যে আসছে। হোয়াট ইজ ইউর নেম, এন্টার ইউর নেম। ঠিক আছে, এন্টার করলাম, মাই নেম ইজ সাফরিদ। সো অনেক সময় অনেক আউটপুটে অনেক ঝামেলা হতে পারে, প্যারা নিও না, এগুলো কিছুই না। ঠিক আছে, আমি যদি সেম কোডটা আবার এখানে রান করি, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ, সরি 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 সরি, এই যে মাই নেম ইজ সাথে আইসা পড়ছে, পাইছো? মাঝে মাঝে ডিবাগে একটু প্যারা নেবে, ডিবাগ না তোমার ডিবাগিং কনসোলে না হলে টার্মিনালে যাবা, টার্মিনালে না হলে তোমার ডিবাগিং কনসোলে যাবা। ঠিক আছে, আমি সবাইকে বলবো যে অলওয়েজ ডিবাগিং কনসোলের, টার্মিনালে, ডিবাগিং কনসোল না টার্মিনালে এগুলা রান করতে। কারণ কনসোলে না মাঝে মাঝে অনেক মানে বাগস দেখা দেয়, তো বাগসের কারণে হুদাই তোমার এগুলো ক্র্যাশ করে। সো এর চেয়ে ভালো অলওয়েজ কোড করার পর টার্মিনালে ডাইরেক্ট রান দিবা। এই যে মাউসে রাইট ক্লিক করার পর এই যে রান কোড, এটা দিলে তোমার হয়ে যায়। ঠিক আছে, এখন ধরো আমি চাইতেছি যে আমি আমার নামও নিব, নামের পাশাপাশি আমার এজও নিব। এজ নেওয়ার পর আমি এটা প্রিন্ট করব, তো এটা কিভাবে করব? আচ্ছা, তাহলে এখানে লিখি প্রিন্ট হোয়াট ইজ ইউর এজ। ঠিক আছে, তখন আমার এজ তো দেওয়া লাগবে, তো এজ কিভাবে দিব? এজের জন্য আমাদের ইন্টিজার টাইপ একটা ভ্যালু দেওয়া লাগবে। ঠিক আছে, দিলাম ইন্টিজার টাইপ, দেওয়ার পরে নাম কি দিব? এজ দিলাম। তারপরে আমরা কি বলছিলাম? stdin, এটা দিলাম। দেওয়ার পর কি দিলাম? ডট রিড লাইন সিঙ্ক, তারপর ক্লোজ করে দিলাম। ইন্টিজার এখানে কি কোশ্চেন মার্ক দিতে হবে না? অ্যাবসলুটলি দিতে হবে, নট অনলি কোয়েশ্চেন মার্ক, আরো অনেক কিছু দেওয়া লাগবে। আমরা দেখি, কোয়েশ্চেন মার্ক দিলাম। হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক দেওয়ার পরে কিন্তু এটা রেড স্কুইগেল যাবে না। এই দেখো কেন যাবে না, গেছে, চাই নাই। এটা একটা কারণ আছে, কারণ ডাটের মধ্যে সব ইনপুট না স্ট্রিং আকারে যায়। এই জিনিসটা বুঝছো সবাই? ডাটার মধ্যে সব ইনপুট, নাম্বার বলো, ডেসিমেল বলো, সব কিছু না এজ স্ট্রিং আকারে যায়। তো আমরা যখন নাম দেই, নাম তো এজ মানে প্রথম থেকেই স্ট্রিং, ওটা তো আর চেঞ্জ করা লাগতেছে না। বাট নাম্বার যখন আমি টাইপ করব, নাম্বারটাও স্ট্রিং আকারে যায়। তো তখন আমাদের কি করা লাগবে জানো? আমাদের তখন পার্স করে নিতে হবে। কি করা লাগবে? পার্স ইন্টিজার ডট, এই যে পার্স, পার্স করার পরে আমাদের এখানে যে std ডট in ডট রিড লাইন সিঙ্ক, তারপর এটাকে এটা দিই। ঠিক আছে, এখনো কিন্তু যায়নি। এটার কারণ কি? কারণ হলো ওই যে আমি তোমাদের বললাম যে এখানে আমি চাইলে নাম্বার দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার ইচ্ছা।
আমি চাইলে 0 রাখতে পারি, নাও রাখতে পারি। সো আমরা যখন একটা স্ট্রিংকে বা একটা নাম্বারকে স্ট্রিং থেকে ইন্টিজারে পার্স করব, ওইটা তোমার কি নাল হইতেও পারে, নাও হইতে পারে। তো আমরা স্ট্রিং এর ক্ষেত্রে কি করি, জাস্ট এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই, হয়ে যায়। বাট আমরা ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু এত ইজিলি পারবো না। ইন্টিজারের ক্ষেত্রে আমাদের 3টা এক্সট্রা কাজ করা লাগে। কয়টা? 3টা। কি কি? এই যে এখানে আমাদের কোয়েশ্চেন মার্ক দেওয়া লাগে, তারপর ইন্টিজারটাকে যে আমরা, এই যে স্ট্রিংটাকে যে আমরা ইন্টিজারে নিয়ে যেতেছি, এটা আমাদের বলে দেওয়া লাগে যে আমরা রিড লাইনটা স্ট্রিংয়ে করতেছি, কিন্তু কনভার্ট করতেছি কিসে, পার্স করতেছি কিসে, ইন্টিজারে। তো আমরা ইন ডট পার্স লেখা নেই, তারপর এটার মধ্যে আমরা কি করি, স্ট্রিংটা ইনপুট নেই। এখন এই স্ট্রিংটা ইনপুট নেওয়ার পরে এটা 0 হইতে পারে, নালও হইতে পারে। তো এই নাল সেফটির জন্য আমরা কি করি, একটা এক্সক্লেমেটরি মার্ক দিয়ে দিই। ক্লিয়ার? এখন আমি যদি এক্সক্লেমেটরি কেটে দিই না, আমাদের ইরোর দেখাবে। বাট এখানে যদি এক্সক্লেমেটরি দিয়ে দিই, তা আমাদের ইরোরটা কিন্তু চলে যেতেছে। এখন আমি যদি আমার এখানে এসে মাই নেম ইজ সাফরিদ অ্যান্ড মাই এজ ইজ ডলার সাইন এজ দেই, এখন যদি আমার কোডটা রান করি, এই যে হোয়াট ইজ ইউর নেম, সাপোজ আমার নাম কালাচাঁদ, অ্যান্ড হোয়াট ইজ ইউর এজ, আমার এজ 69। এই যে দেখতে পাচ্ছ, মাই নেম ইজ কালাচাঁদ অ্যান্ড, ও সরি, এখানে এজ লিখি নাই না। ওকে, এই যে মাই নেম ইজ কালাচাঁদ অ্যান্ড মাই এজ ইজ 69। পাইছো? সবাই কি বুঝতে পারছে আমরা এই জিনিসটা? যদি না বুঝে থাকো, আমি কিন্তু আরেকটু ডিপ ডাইভ করবো এখানে। ঠিক আছে, এখানে আমরা জিনিসটা কি করলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে এই লাইনে? থাকলে বলতে পারো, বা কোন লাইনে বুঝো না একটু বলো। ভাই আরেকবার একটু বোঝেন, স্ট্রিং আর ইন্টিজারেরটা একটু বললে ভালো হয়, আরেকবার আচ্ছা একটু ঠিক বললে আছে, ভালো ঠিক হয়। আছে, ঠিক আছে, গুড, ফাইন। চলো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, হোয়াইট বোর্ডটা এখানে। এখন আমার একটা পেন্সিল লাগবে, এই যে পেন্সিল পাইলাম। চলো, আমরা যখন ইনপুট দিতেছি একটা কম্পাইলারে ধরো স্ট্রিং ইনপুটে আমরা কি দেই, আমরা নেম দেই বা অ্যালফাবেট দেই। কি দেই? অ্যালফাবেট দেই। যেমন এ বি সি ডি হাবি জাবি অনেক কিছুই দিতে পারি, রাইট? ওকে। বাট আমরা যখন ধরো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি করি, স্ক্যানএফ বা, হ্যাঁ স্ক্যানএফ এম্পারসেন্ট ইউজ করা আমরা ইনপুট নেই। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা লাস্টে স্ট্রিং লিখি, বা নাম্বারের ক্ষেত্রে ইন্ট লিখি, রাইট? আর সি প্লাস এর ক্ষেত্রে কি করি, সি ইন করি, রাইট? জি, তখন ইন্টিজার টাইপের মধ্যে তোমার কি যাবে, ইন্টিজার টাইপের মধ্যে ইন্টিজারই যাবে। কি যাবে? পূর্ণ সংখ্যা ভাই, নাম্বার। ইন্টিজারের মধ্যে কিন্তু তোমার নাম্বারই যাবো, ঠিক আছে, অন্য কিছু কিন্তু যাইবো না, হুম, রাইট? আর যদি স্ট্রিং এর মধ্যে জি যাই, ভাই। স্ট্রিং এর মধ্যে আমার কি যাবো, নাম টাম হাবি যাবি এগুলোই যাবো, রাইট? এতটুকু জি, বোঝা গেছে? এখন ঝামেলাটা, ডাটের মধ্যে ঝামেলাটা কোন জায়গায়, ডাটের মধ্যে আমরা যখনই কোনো কিছু ইনপুট নিতে যাই না, সবকিছু কি আকারে যায়, স্ট্রিং আকারে যায়। কি আকারে যায়? স্ট্রিং আকারে স্ট্রিং যায়। আকারে। নাম্বারও দিতে গেলে কি আকারে যাব, স্ট্রিং আকারে যাব। ঠিক আছে, ধরো এই যে নাম্বার অ্যাড দিলাম, নাম্বারটা আমার কি আকারে যেতেছে, স্ট্রিং আকারে। ওকে। আর যদি তুমি এখানে ডেসিমেল ভ্যালু দাও, ডাবল ভ্যালু দাও, ওইটাও কি আকারে যেতেছে তোমার, আহ, এখানে স্ট্রিং আকারে, সবই স্ট্রিং। এখন যদি সবই, নাম্বারও যদি স্ট্রিং আকারে যায়, তাহলে আমরা এই তোমার ইন্টিজার ভ্যারিয়েবলে ওগুলো স্টোর কেমনে করুম? কারণ আমি তো জানি যে ইন্টিজার ভ্যারিয়েবলের ভিতর স্ট্রিং স্টোর করা যায় না, এরর দেখায়। বা ইন্টিজারের ভিতর ডাবলও স্টোর করা যায় না, সব স্ট্রিংকে স্ট্রিংয়ের মধ্যেই রাখতে হয়। আদারওয়াইজ আমাদের কি করা লাগে, কনভার্ট করা লাগে। এই স্ট্রিংটাকে আমাদের কিসে কনভার্ট করা লাগবে, তোমার ইন্টিজারে কনভার্ট করা লাগবে। ঠিক আছে? তো জি ভাই। এই জন্য আমরা কি করি, আমরা যখন ইন্টিজারের ভিতরে আমরা স্ট্রিং ভ্যালুটা ইনপুট নেই, ওই স্ট্রিংটাকে না কনভার্ট করে নেই। কিভাবে কনভার্ট করি, ইন্টিজার ডট পার্স। ইন্টিজার ডট পার্সটা কি হয় জানো, এই স্ট্রিং ভ্যালুটাকে
তোমার ইন্টিজারে কনভার্ট করে। এতটুকু বুঝে গেছে? জি ভাই। কনভার্ট করার পর এখন তো আমাদের একটা জিনিস আছে নাল সেফটি, মানে আমি চাইলে ভ্যালু দিতেও পারি নাও দিতে পারি। তো এটা কিভাবে বুঝবো? এই যে কোশ্চেন মার্ক, বাট এটা তো ছিল স্ট্রিং এর জন্য, বাট আমি তো কনভার্ট করতেছি ইন্টিজারে। এখন কিভাবে বুঝবো যে আমি এখানে কোনো ভ্যালু দিতেছি না, দিতেছি বা কি দিতেছি না? ওটা বুঝবো এই এক্সক্লামেশন মার্কের মাধ্যমে, যে হ্যাঁ আমি জিনিসটাকে স্ট্রিং এর থেকে ইন্টিজারে কনভার্ট করছি। ঠিক আছে? এটা নাল থাকতেও পারে নাও থাকতে পারে, এটা আমার ইচ্ছা। বাট তোমার এটা বুঝে নিতে হবে। কিভাবে বুঝে নিবা? এই যে এক্সক্লেমেশন মার্কের মাধ্যমে, যে এটা ভ্যালু এমটিও থাকতে পারে, ভ্যালু থাকতেও পারে। আর যদি আমি এক্সক্লেমেশন এটা দিই, আমার এটা এরর দেখাবে। বা আমি যদি এখানে কোয়েশ্চেন মার্ক এটা দিই, কোনো এরর দেখাইতেছে না। কারণ কি জানো? এই যে এক্সক্লেমেশন দিছো না, এতেই এনাফ। কারণ এইটা, এই যে এক্সক্লেমেশনের যে এই যে এখানে যে কোশ্চেন মার্কের কাজ এক্সক্লেমেশনই করে দিতেছে। ঠিক আছে? তো তাও আমরা দেই, তাও আমরা এখানে একটা কোশ্চেন মার্ক দেই, এটা গুড প্র্যাকটিস। কারণ ডার্ট বা ফ্লাটার এমন একটা জিনিস, একটা লাইনের জন্য তোমার কিন্তু কোডগুলা রান নাও হইতে পারে। সো এই জন্য আমরা অলওয়েজ নাল সেফটিটা ফলো করে চলি। ঠিক আছে? তো এই প্র্যাকটিসগুলো আমাদের করা উচিত। এখানে যখন আমরা টাইপ কাস্ট করব বা টাইপ কনভার্সন করব, তখন আমরা এই কোশ্চেন মার্ক বা এক্সক্লামেটরিগুলো দিয়ে নিব। ঠিক আছে? এখন আমরা ট্রাই করি, একটা জিনিস করি। সাপোজ আমার এই যে আমি একটা ডেসিবেল মান নিতে চাইতেছি, এটা কিভাবে করব? ডাবল নিলাম। ওকে, আমরা কি জানি নাল সেফটির জন্য আমাদের কি দেওয়া লাগে? কোশ্চেন মার্ক দেওয়া লাগে, দিলাম। তারপর আমরা এজ 2 দিলাম। ওকে, তারপর কি দিব? আমাদের কি করা লাগবে? পার্স করা লাগবে। কি করা লাগবে? কারণ আমরা ইনপুট কি আকারে নেই, আমরা কি জানি যে ডাটা ইনপুট অলওয়েজ স্ট্রিং আকারে নেয়। তো ওটা আমাকে ডাবলে কনভার্ট করা লাগবে না। তো কনভার্টের জন্য আমাদের কি করা লাগবে? ডাবল ডট পার্স করা লাগবে। ডাবল ডট কি করা লাগবে? পার্স। করছি? করার পর এখন আমরা এটার মধ্যে ইনপুট নিব। কিভাবে নিব আমরা দেখি। std.in ডট রিড লাইন সিঙ্ক। ঠিক আছে? এরর আমরা কি জানি? একটা এক্সক্লেমেশন দেওয়া লাগে, দিয়ে দিই, হয়ে গেছে। ঠিক আছে? এখন সাপোজ আমি এটা আমার এজ না প্রিন্ট করা, আমি আমার এজ 2টা প্রিন্ট করাতে যেতেছি। ওকে, কোডটা রান করে দেখি কি হয়। ওকে, দেখি। হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, তাহলে আমাদের নেমের ক্ষেত্রে কোনো একটা মনে কন্ট্রাডিক্টরি হইতেছিল। আচ্ছা, ফর দ্যাট মানে রিজন। এখানে তিনটা চাচ্ছিল না, তিনটার জায়গায় তুমি দুইটা ইনফরমেশন দিতেছো ইনপুট এর জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ মনিকা আপু। তো এবার বুঝতে পারছো? মনিকা আপু আমাদের বাগটা সলভ করে দিছে। ওকে, সো আমরা কিভাবে ডাবল স্ট্রিং থেকে আমরা ডাবলে পার্স করি, এতটুকু বুঝতে পারছি সবাই? সবাই একটু রেসপন্স করি। আচ্ছা, এখন আমরা কি শিখবো? আমরা শিখবো কি শেখা যায় বলো? স্ট্রিং কনক্যাটিনেশন শিখবা? বা আমরা কিভাবে একটা টাইপ কনভার্সন করতে পারি এটা শিখবা? সবাই একটু হাত তুলি, সবাই একটু রেসপন্স করি। আচ্ছা, বা কোনো কোয়েশ্চেন আছে আমরা যতটুকু শিখলাম এর মাঝখানে? কোয়েশ্চেন থাকলে এখনই করতে পারো। আচ্ছা।